গুড মর্নিং বন্ধুরা। তো আরও একটি নতুন সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের আবার নতুন আরেকটি ব্লগ এখন থেকে শুরু করছি। তো দেখো, আমি সকালবেলায় চলে এসেছি এই যে ঝাঁটা হাতে নিয়ে ঝাড়ু দেওয়ার জন্য। আর আমার মেয়ে আজকে স্কুলে যাবে, তাই একটু তাড়াহুড়ো আছে, সেই জন্য আমি আর সামনে আসলাম না। তারপরে চলে এসেছি, এই দেখো আমার মেয়ে স্কুল থেকে পড়তে থেকে চলে এসেছে। চান টান সকালেই করে গেছিলো, তার জন্য এখন ড্রেস পরে নিয়েছি, স্কুল ড্রেস। আর এই যে ওড়নাটা মোটেই ঠিক করতে পারছিল না, তার জন্য আমি বললাম আয় আমি ঠিক করে দিচ্ছি বলে, মানে ভাঁজটা করছিল, ওড়নার ভাঁজটা মোটা করে করছিল, যার জন্য ওই বেল্টে ঢুকছিল না। তার জন্য আমি বললাম আয় আমি করে দিচ্ছি বলে, এই যে আমি এখন ওড়নাটা মেয়ের ঠিক করে দিচ্ছি। আর একটু তাড়াহুড়োই আছে, বুঝতেই পারছো বন্ধুরা, মেয়ে স্কুল যাবে বলে কথা। আর সেই জন্য এই যে ওড়নাটা ঠিক করে দিচ্ছি, তারপরে চুল বাঁধবে। না, চুলটাও একাই বেঁধে নেবে, কারণ এখন আমার হাতে একদম সময় নেই, ওর খাবারটা রেডি করব। তার জন্য ওড়নাটা ঠিক করে দিয়েই আমি খাবারটা রেডি করতে চলে যাব। তার জন্য ওড়নাটা ঠিক করে দিয়ে আর ও চুল বাঁধবে। আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে, ওর যে স্কুলের চুড়িদারের প্যান্টটা আছে ওইটা পরে ও কাপড় পরেছে, পরে খেলছে দেখো বিছানার উপরে। আর আমি এখন ওকে কিছু বলছি না, কারণ ওকে রাগিয়ে দিলে হবে না, কারণ এখন মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো আছে, তার জন্য যা পাচ্ছে করুক। আর আমি এদিকে ওড়নাটাও ঠিক করে দিচ্ছি। এই যে ওড়নাটা দেখো ঠিক করা মোটামুটি হয়ে গেছে। এই যে বেল্টটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওড়নার ভাঁজটার মধ্যে ঢুকিয়ে দিয়ে শুধু লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপরে চলে এসেছি, এই যে দেখো সকালবেলায় আমার ভাতটা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাতটা আমি বেড়ে নিচ্ছি, আর ভাতটা শুধুই ভাত, ঘি দিয়ে খেয়ে যাবে। আর তারপরেই দেখো আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলের উদ্দেশ্যে। তো এই যে সাইকেল নিয়ে এখন চলে যাচ্ছে। আর এই রাস্তাটা এত খারাপ, আমাদের এখানে পুরো ভাঙা রাস্তা। আমার হাজব্যান্ড দুবার তিনবার পড়ে গেছিলো বাইকে, ওকে বারণ করি কিন্তু ও শোনে না। আর তারপরে আমি চলে এসেছি এই যে সবজি কাটতে, ভাতটা যেহেতু হয়ে গেছে তো সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে এই যে তরুলি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আর এই আলু কাটছি, একটা আলু দিয়ে তরকারি হবে। আর আর কি হবে দেখো, তোমরা দেখতেই পাবে, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। তো সামনে তোমাদের আসছি না, মানে সামনে আসছি, মানে কাজগুলো না হলে করব কি করে, মানে কথা বলছি না। তারপরের দিন আমি এটা ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো এই আলু কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটাই আলু দেব। আর তারপরেই চলে এসেছি, এই যে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমার চানটা সকালেই হয়ে গেছে। আর তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে এই যে আলুগুলো, কাটা ধোয়া আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর সবজিটা দেব, যেমন আমি করে থাকি আর কি। এই যে দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। আলুটা পেঁয়াজটা একসাথেই ভাজা হবে। আর তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো সবজিটা আমি দিয়ে দিলাম। সবজিটা দিয়ে অল্প ভাজবো, ভেজে তারপরে মশলা টশলা দেবো আর কি। আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। যেহেতু পুজোর ঝামেলাটা নেই, তার জন্য সকালবেলায় চান করে নিয়েছি। আর আমার ঘর মোছা এখনও হয়নি, ঘরটা ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম অল্প করে, বেশি ঝাল দেবো না তরকারিতে। তো তারপরে যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা তার আগের দিনে বেশি হয়েছিল ঢ্যাঁড়সের ঝালের, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি নুন দিয়ে দিলাম। তো ওই সর্ষে বাটাটাই আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে যে তরকারিটা একটু কষে নিচ্ছি। আর যেহেতু সর্ষে আছে বেশি কষবো না, অল্প মতো কষে তরকারি সেদ্ধর জল দিয়ে দেবো। আর এবারে তরকারি ঝোলের জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ, এটা তোমরা মাছের ডিম। তো মাছের ডিমটা আজকে ঝাল করব না, শুধু ভাজা হবে। তার জন্য পেঁয়াজ কাটছি, ওই যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেবো।
আর বেসন অবশ্যই দেবো, না হলে টাইট হবে না, পাতলা পাতলা হয়ে যাবে। সেই জন্য একটু বেসনও দিয়ে দেবো এর মধ্যে, মাছের ডিমের বড়ার মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। এবারে বেসনটা আমি দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো বেসনটা, কেননা বেশি দিলে মনে হবে বেসনের বড়া। আর একটু খাবার সোডা দিলাম, যেটা বলছিলাম বেশি দিলে মনে হবে বেসনের বড়া, তখন আর মনে হবে না যে এটা মাছের ডিমের বড়া। তো সেই জন্য বেসনটা অল্প করেই দিলাম, চিট আসার জন্য শুধু অল্প মাত্রায় দিলাম। তো তারপরে আমি দেখো তরকারিটা দেখছি, একটু তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও প্রায় শুকিয়েই গেছে। তো তার জন্য একটু দেখে নিচ্ছি সেদ্ধ টেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এই বাটিটার মধ্যে এখন নামিয়ে মানে ঢেলে নেব, তরকারিটা নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম দেখো বন্ধুরা, নামিয়ে নিয়ে তারপরে এবারে কড়াইটা একটু ধুয়ে নেবো। কড়াইটা না হলে ভাজা তো মাছের ডিমের বড়া, তা না লেগে যাবে কড়াইয়ের মধ্যে। তো ধোয়া হয়ে গেছে কড়াই, আর গ্যাস জ্বালিয়ে আমি বসিয়েও দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এবারে মাছের ডিমটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, ভাজা করব। তো ডিমগুলো সাইজে খুব একটা বড় বড় করব না, তাহলে হয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল লাল হয়ে যাবে, আর ভালো ভাজা হবে না, ভেতরটা হয়তো নরম থাকবে। তার জন্য একটু ছোট ছোট ধরনেরই করলাম, যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। মানে শক্ত শক্ত হয় একটু, আমরা ভাজা একটু শক্ত খেতেই পছন্দ করি। আর তারপরেই দেখো বন্ধুরা, আমি মাছের ডিমের বড়াগুলো যে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখো, লাল লাল, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু উল্টে আল্টে দিচ্ছি। তারপরে দেখো বড়াগুলো তারপরে দেখো বন্ধুরা, এই যে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে বড়াগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। তো কড়া চাপা দেওয়াটা ছিল যে ওর মধ্যেই তুলে নিচ্ছি, আর থালা হাতের কাছে পেলাম না, তার জন্য। তো পরে ঢেলে নেবো। আর কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো। তারপরেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এই যে মুসুর ডাল বসিয়ে দিলাম সেদ্ধ, ডাল করবো না, এটা সেদ্ধ হবে। তো তারপরেই চলে এসেছি আমি এই যে মুসুর ডালটা বসিয়ে দিয়ে বিছানা গোছানোর জন্য। তো আমার বিছানা গোছানোটা হয়নি, বিছানা গোছানো আর ঘর মোছাটা বাকি আছে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছো। তো এই যে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, সব বালিশগুলো নামিয়ে নিচ্ছি বিছানা থেকে। আর এই যে বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ, কভার পরানো নেই। তো আমার কভারগুলো সবই ছিঁড়ে গেছে, মোটামুটি নেই বললেই চলে। এক জোড়া আছে, মানে একটা আছে, সেগুলো এখন কাচা হয়নি, তুলে তোলা হয়েছিল, তো কাঁচা হয়নি বলে পড়ে আছে, তার জন্য এমনি বালিশগুলো ব্যবহার করা হচ্ছে। তো দেখি এই সপ্তাহে, এ সপ্তাহে না, এই মাসে, জুলাই মাসের প্রথম দিকে একটা বিছানার চাদর আর বালিশের কভার কেনার ইচ্ছা আছে। তো দেখি কতদূর কি করতে পারি। সংসারের চাপে ওই সবগুলো কেনাই হয় না আর কি, কথা জড়িয়ে যাচ্ছে আমার। তো কিনবো করে মানে এতটুকুই পয়সা যে কিনবো করে সংসারে সবটা লেগে যায়, আর কেনা হয় না। তো তারপরেই দেখো আমি চলে এসেছি এই যে ছাদে কাপড় জামাগুলো শুকানোর জন্য। কদিন ধরে তো খুবই বৃষ্টি হচ্ছে, যার জন্য শুকনো মানে দড়ি টাঙানো হয়েছে তো ওই নতুন ঘরে। আর আমাদের ঘরের মধ্যেও একটা দড়ি টাঙানো হয়েছে, ওখানেই কোনো রকমের হচ্ছে। তো আজকে রোদ উঠেছে, তো আমি ভাবলাম একটু আজকে এই কাপড়গুলো একটু রোদ্দুরে মেলে দিয়ে আসি, কারণ রোদ্দুরে শুকানো আর এমনিতে হাওয়া বাতাসে শুকানো অনেক তফাৎ হয়। তো হাওয়া বাতাসে যতই শুকুক একটা গন্ধ লাগে। আর তারপরে দেখছি পেয়ারা গাছে একটা পেয়ারা হয়েছে বড়, তো পেয়ারাটা আমি এখন পেরে নিচ্ছি দেখো। বন্ধুরা গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 7টা। তো দেখো এখন আমি চা আর দুধ নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু অম্বুবাচী চলছে, মানে কালকে অম্বুবাচী পড়েছে, সেই জন্য সন্ধে দেবো না, তার জন্য চা করে নিয়েছি আর দুধ করে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখো দুধ আর সেরিগুলো করেছি মেয়ের, আর এটা আমার চা, আর বড় মেয়ের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের মুখ ওলটানো, এই যে। আর ওইখানে মা কালী আছে, ওই ঠাকুরটাকে গামছা ঢাকা দিয়েছি, ঠাকুরেরই গামছা এটা, ঠাকুর মোছা গামছা, তো ওইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে লক্ষ্মী ঠাকুরের মুখ উল্টে দিয়েছি। আর তো ছেলে ঠাকুরগুলোকে তো মুখ উল্টানোর দরকার নেই, শুধু মেয়ে ঠাকুরগুলো। আর এখানে কৃষ্ণ কালী মা, এই যে কৃষ্ণ কালী মায়ের, এই যে লক্ষ্মী ঠাকুরের মুখ উল্টে দিয়েছি, আর কৃষ্ণ কালী মায়েরও মুখ উল্টে দিয়েছি। আর এখানে মা কালীরও মুখ ঢাকা দিয়ে দিয়েছি। আর সব ছেলে ঠাকুরগুলোতে ঢাকা দিইনি, কারণ ওই ঠাকুরগুলোকে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ওই ঠাকুরগুলোর ছেলে ঠাকুরগুলো তো মুখ ঢাকা দেবো না, কিন্তু যদি বলো যে কেন খেতে দিচ্ছে না, তো খেতে দিচ্ছে না একই জায়গায়, তো সেই না ঠাকুরকে দিতে নেই। ওই যদি আলাদা আলাদা হতো তাহলে দিতে পারতাম, কেননা ওই মানে জায়গাটা তো ছোঁয়া হবে, তার জন্য সেই জন্য আর সন্ধেও দিচ্ছি না, আর ঠাকুরকে সেবাও দিচ্ছি না, মানে খেতেও দিচ্ছি না। 3 দিন পর কবে অম্বুবাচী কাটে তারপরে সন্ধে দেবো, ঠাকুরকে খেতে দেবো। আবার যেমন পুজো চালু হয় সেরকম আবার পুজো চালু করবো, মানে পুজো করা শুরু করবো। তো এই কদিন বন্ধ আছে। তো এই তো চলো, মেয়েটা কাঁদছে এখন, দুধ খাইয়ে দিই, খিদে পেয়ে গেছে। আর আমিও চা খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি পাড়ার দোকানে, ওই মুড়িটা শেষ হয়ে গেছে, মুড়ি আর হলুদের প্যাকেট, আর দেখি আর কি আনি। ঠিক আছে, যাচ্ছি এখন সময় হচ্ছে 8:45। তো চলো। হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি, এই যে ব্যাগ নিয়ে দোকানে গেছিলাম, মুদিখানা দোকানে। কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, তার জন্য নিয়ে আসতে। তো বাবা হাঁপিয়ে গেছি, আর কি গরম রেখেছে, বৃষ্টি হচ্ছে আর তেমনই গরমও রেখেছে। তো চলো একবার দেখিয়ে দিই কী কী জিনিস এনেছি, চলো। তো এই যে দেখো বন্ধুরা কী কী এনেছি। আগে একটা চিপসের প্যাকেটটা দিয়ে দিই এনে। তারপরে এই যে দেখো দুটো বাবুজি কেক, দুটো মেয়ের জন্য। তারপরে নিয়ে এসেছি হচ্ছে মুরকি, চিনির মুরকি নিয়ে এসেছি, মুরকি খেতে ভালোবাসে, কে খাবে। তো চিনির মুরকি 200, একটা হলুদের প্যাকেট, দুটো 5 টাকা দামি জিরে গুঁড়োর প্যাকেট, এই যে, আর 1 কিলো মুড়ি, ব্যাস এই জিনিসগুলোই আনলাম। তো এই জিনিসগুলোই আনলাম। এখন মাসের শেষ, আর এখন এমন অবস্থা হয়ে গেছে, মাসের প্রথমে কি আর মাসের শেষে কি সবসময় যেন নেই লেগেই আছে এই সব ব্যাপার। দিচ্ছি তো দরকার। তো চলো মুড়ি ফুড়িগুলো ঢালি, এখন খুব গরম লাগছে, ঢেলে তারপর পরে আবার কাজ করবো বলতে দেখো কত কাপড় জামা জমা হয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ঘর নৈনেত্তর হয়ে আছে, সব পরিষ্কার করবো। আজকে রাত্রিবেলা তেমন কিছু রান্না করবই না। তো ওর বাবা আর মেয়ে একটা জিনিস খাবে, তোমাদেরকে পরে দেখাচ্ছি, পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ঠিক আছে। চলো তো দেখো বন্ধুরা, আমি রাত্রিরে নিয়ে চলে এসেছি এই যে একটা আস্ত বড় কাঁঠাল। তো এইটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। না, আমার ডিনার নয়, এটা আমি খাবো না, কারণ আমি পাকা কাঁঠাল খাই না, এঁচোড় খাই। তো আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে মুড়ি দিয়ে, এইটাই ওদের ডিনার হয়ে যাবে। তার জন্য আজকে রান্না টান্না করলাম না, রান্না পুরো বন্ধ। আর আমার ওই বেলাকার ভাত তরকারি আছে, ওইটাই আমি খেয়ে নেব। আর ছোটো মেয়েটাকেও ওইটা একটু খাইয়ে দেবো। তো দেখো ছোটো মেয়েটাও খাবে বলে চাইছে কাঁঠালটা, তো বড় মেয়েকে আগে একটা দিলাম দানা ছাড়িয়ে। ও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, মানে
এই গোটা কাঁঠালটা যদি ওকে ভেঙে দেওয়া হয় ও গোটাই খেয়ে নেবে, এরকম ব্যাপার আর কি। আর তারপরে এই যে ছোটো মেয়ে চাইছে, দেখো ছোটো মেয়ের হাতে একটু ধরিয়ে দিলাম ভেঙে, ও খাচ্ছিল বেশ ভালোই। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11:05 বাকি। তো তোমরা দেখতেই পেলে কাঁঠালটা ভাঙলাম না, আমি কাঁঠাল খাই না। তো খাবে হচ্ছে খেলো আমার বড় মেয়ে, খেলো মুড়ি দিয়ে কাঁঠাল, আর আমার ছোটো মেয়েও একটু খেলো, ঠিক আছে। আর দেখো কতটা হয়েছে, দেখো এই দেখো কাঁঠালটা ভেঙে এই বড় বাটি দিয়ে 1 বাটি হয়েছে, আর এইটা হয়েছে। এই থালাটা দানাটা ছাড়িয়ে রাখলাম, এই যে দানাগুলো কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে রাখলাম, থালারগুলো ওর বাবা খাবে মুড়ি দিয়ে, আর এই বাটিটা রেখে দেবো, কালকে যে খাবে। তো কাঁঠালের মানে কোয়াগুলো এত বড় বড় ছিল, ঠিক খাজাও নয় গলাও নয়, মানে খুব শক্তও নয় আর খুব যে গলা একদম সেটাও নয়, মোটামুটি মোটামুটি আর কি, ভালোই কাঁঠালটা, খারাপ নয়। আমি খাই না কাঁঠাল, এঁচড় খাই, কাঁঠাল খাই না, কাঁঠালের গন্ধটাই সহ্য হয় না। তো বলতে পারো ছোটোবেলা থেকেই খাই না, এত মশা ছোটোবেলা থেকেই খাই না। তো আমি খাবো হচ্ছে ওবেলার ভাত তরকারি আছে, আর মাছের ডিমের বড়া যে করেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে, হ্যাঁ দেখিয়েছি, তো ওইটাই খেয়ে নেবো। আর ডালও আছে, ডাল সেদ্ধ, চুপ কর, মুসুর ডাল সেদ্ধও আছে। ছোটো মেয়েটা যদি 1-2 গাল খাবে, কারণ ও একটু কাঁঠাল খেয়েছে, সেই জন্য বেশি জোর করব না, কারণ কাঁঠাল এমনিতেই খুব খতরনাক জিনিস বাবা। একদিন আমি খেয়েছিলাম, আর সেই যে আমার পেটে যন্ত্রণা শুরু হয়েছে, মানে সেই থেকে তো একদমই না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।